রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও প্রাণের নবী, তিনাতুল খাবারটা কি গো নবী, আমার নবী, আপনার নবী, তুই জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন নবী, তিনি বলে দিয়েছেন, ও চাঁদ নাগির চরের আমার উম্মতেরা, আমি আমার ব্যক্তিগত জবান দিয়ে বলছি, আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোনেরা, সবাইকে বলছি গো, হৃদয় খুলে শোনো, আমার নবীজি বলেছেন জাহান্নামীদের জন্য আযাব কত ভয়ঙ্কর। আমার আল্লাহর একটা খাবার বন্ধ বরাদ্দ করে রেখেছে। ইয়া রাসূলুল্লাহ, এই খাবারটার নাম কি? নবীজি বললেন তিনাতুল খাবাল। নবী গো, এটা কি? আমার নবীজি বললেন, আর একটা জাহান্নামীর নিংরানু পচা রক্ত পুজ অথবা ঘাম। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আর বন্ধু, তৃতীয় নাম্বার হলো যেটা আপনার আমার জীবনে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, আপনার আমার জীবন বাঁচিয়ে রাখার জন্য, যেটাকে ইংলিশে বলা হয় ওয়াটার, পানি। ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে আপনি যেটা মন চাই, গরম চাইলে গরম, ঠান্ডা চাইলে ঠান্ডা, টিউবওয়েল চাইলে টিউবওয়েল, সাপ্লাই চাইলে সাপ্লাই, ফ্রিজের চাইলে ফ্রিজের, আপনি যেটা মন চাই সেটাই বন্ধু খেতে পারেন। কিন্তু বন্ধু, হৃদয় খুলে শোনো গো, আজকের মাহফিলকে তোমরা হালকা মনে করো না। আজকে তোমরা জানো না, এই জান্নাতের বাগানের চারপাশে রহমতের ফেরেশতারা বেষ্টনী দিচ্ছে। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, ফেরেশতারা রে, ব্যাপারটা কি? আমার আল্লাহ জানে কি জানে না? ব্যাপারটা কি? আল্লাহ গো, তোমার বান্দাগুলো সেই শীতের মধ্যে সবকিছু ছেড়ে দিয়ে জান্নাতের বাগানে বসলো আর তোমার জিকির করতেছে, তাদেরকে অভিনন্দন জানানোর জন্য চলে এসেছি বন্ধু। তখন আমার আল্লাহ বলে, ফেরেশতারা, আমি যখন বলেছিলাম ইন্নী জাইলুন ফিল আরদি খালিফা, তোমরা আপত্তি করেছিলে, তখন আমি আল্লাহ বলেছিলাম, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে আমার সকল বান্দা আমি আল্লাহর হুকুমের অমান্য করবে না রে। ও বন্ধু, আমার আল্লাহর সত্যটাকে আজকে তুলে ধরেছি, আমরা যারা জান্নাতের বাগানে এসেছি। আমার নবীজি জানিয়ে দিয়েছে আরেকটা খাবার বন্ধু বরাদ্দ আছে রে। ও চান্নাগের চোরের মানুষ, কেমন করে বন্ধু বুঝাইলে তোমরা বুঝবা? তোমাদের জন্য, এত জাহান্নামীদের জন্য এত তপ্ত গরম পানি বরাদ্দ আছে রে। আমার নবীজি বললেন, মাথায় ঢালতে দেরি, এই পানিটা পেটে আসতে দেরি করবে না, পেটের মধ্যে আসতে দেরি রে, 2 রানের মধ্যখান দিয়ে ওই লিকুইড হয়ে পেটের ভিতর থেকে সবকিছু গলে গলে বের হবে। আগুন লাগলে যেমন মোম গলে নিশ্চিহ্ন হয়ে যায়, পানি লাগলে যেমন বরফ গলে নিশ্চিহ্ন হয়ে যায়, কিন্তু জাহান্নামীরা নিশ্চিহ্ন হবে না। ও বন্ধু, সাজা শুধু ভোগ করতে থাকবে। এখানেই বন্ধু শুধু ক্ষান্ত নয়, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি আরো জানিয়ে দিয়েছেন বন্ধু, জাহান্নামীদের জন্য সবচেয়ে কম আযাব হলো আগুনের 1 জোড়া জুতা। এখন আগুনটা কেমন? এটা পৃথিবীর আগুনের মতো নয়। আমার নবীজি বলেছেন, আগুনটাকে আমার আল্লাহ 1000 বছর তাপ দিল, আগুনের রং হয়ে গেল লাল, আরো 1000 বছর তাপ দিলেন হয়ে গেল সাদা, আরো 1000 বছর তাপ দিল হয়ে গেল কালো। এক এক করে বন্ধু 3000 বছর উত্তপ্ত করে বরাদ্দ করে রাখলো। সবচেয়ে দুঃখজনক খবর হলো বন্ধু, সবচেয়ে আফসোসের খবর হলো, যেটা একটা জাহান্নামীর জন্য সবচেয়ে বড় ভয়ঙ্কর। বলে, হুজুর, ওই ভয়ঙ্কর জায়গাটা কোনটা? আপনার আমার প্রাণের নবী যেমনি বলে দিয়েছে, আরো অনেক খবর আছে, আমি সেই দিকে যাই না, জাস্ট এক্সাম্পল হিসেবে ছোট্ট ছোট্ট করে তুলে ধরলাম আপনার আমার জন্য। আরো বড় ভয়ঙ্কর জাহান্নামীদের জন্য ভয়ঙ্কর খবর হলো বন্ধু, ওই যে শুরুতে বলেছি, পৃথিবীতে আপনার বিপদ আসলে কিন্তু সাহায্যকারী আসে। আমার আল্লাহ বলে দিয়েছেন, লা ইয়ামুতু, people will not die, দেখবে সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, people will not be able to live that day, সেদিন মানুষগুলো বাঁচতে পারবে না। আমার আল্লাহ বলে দিয়েছেন, ওমা হুমান হাবিগাইবিন, people will not be able to escape that day। আমার আল্লাহ বলেছে, বন্ধু, এত দুঃখ এত যন্ত্রণা তোমাকে সাফার করতে হবে, কিন্তু বাঁচতেও পারবা না, মরতে পারবা না, পালাইতেও পারবা না। তুমি দৌড় দিতে চাইবা, অদৃশ্য হতে চাইবা,
আমার আল্লাহ বলেছে রে বান্দা 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 রে খবর ভালো করে পড়ে আসো রে, নিউজগুলো ভালো করে পড়ে আসো। আমার আল্লাহ বলে দিয়েছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমার আল্লাহ বলেছেন দা সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। তার মানে তোমাকে আল্লাহ ধরবে খুবই শক্ত ভাবে। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। হিসাবটা তুমি লুকাতে পারবে না, কারণ হলো আমার আল্লাহ বলে দিয়েছেন ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কবরটা যখন ওপেনিং করা হবে, আপনার আমার জীবনে কে কি করেছি আর কি করিনি সবগুলো আপনার আমার চোখের সামনে থাকবে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে খবরটা ভয়ঙ্কর কিনা? অত্যন্ত ভয়ঙ্কর কিনা? যে ভয়ঙ্করতার কথা বন্ধু শুনলে গা শিউরে ওঠে। আমরা কেমন করে বন্ধু সেটা মোকাবেলা করব? এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, বলে হুজুর এত ভয়ঙ্করতার কারণ কি, এত ভয়ঙ্করতার মানে কি? প্রশ্ন আসতে পারে কি পারে না? আপনারা কি ওয়াজটা শুনতে ভালো লাগে না? কথা বলে না? ভালো লাগে সবার কাছে? আমার দিকে তাকান বন্ধু। এখন আপনি মনে মনে চিন্তা করতে পারেন আল্লাহ আমাদেরকে সুন্দর করে বানিয়েছে, আল্লাহ আমাদেরকে মন মতো করে বানিয়েছে, কিন্তু হুজুর এত কষ্ট কেন গো? এই কষ্টের জন্যই হলেন আপনি নিজেই দায়ী। কে দায়ী? এই জন্য আমি একটা গজল লিখেছি, গজলের একটু অংশ শোনাবো, শুনবেননি? আপনারা গজল পছন্দ করেননি? কে কে গজল পছন্দ করেন হাত তোলেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। সুলাইমান আলহামদুলিল্লাহ বলেন। সবাই পছন্দ করেন? আমি একটা গজল লিখছি, আপনারা শুধু কথাগুলো খেয়াল করবেন, পারলে আমার সাথে সুর দিবেন। এটা আমার লেখা, আমার সুর। খাইব? জুলুম যারা করলা বন্ধু হারাইলা দুকুল, জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। বলেন জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। বলেন জুলুম যারা করলা বন্ধু হারাইলা দুকুল, জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল বড় ভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। তোমার জীবন মোহনা কোথায় সেই তো জানো না, তোমার জীবন মোহনা কোথায় সেই তো জানো না। ক্ষমা যদি না পাও বন্ধু, ক্ষমা যদি না পাও বন্ধু পাবে না তো কুল। জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। বলেন জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। মারহাবা মারহাবা। বলো হুজুর এই গজল গাওয়ার কারণ কি? ওই যে জাহান্নাম, ওই যে দুঃখ, ওই যে যন্ত্রণা, ওই যে কষ্ট, ওই যে সাফার করার যে সিমটম গুলো তুলে ধরলাম, এটার কারণ হলো বন্ধু কাল হাসরের দিন তুমি লুকাইতে পারবা না, কারণ কবর যখন ওপেন হবে সব ওপেন হয়ে যাবে। আরো জোরে বলে না, সব তোমার ওপেনই হয়ে যাবে। এটাই শুধু ক্ষান্ত নয়, আমার আল্লাহ কোরআন শরীফে সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজে নিজের উপর অত্যাচার করে। আমার আল্লাহ বলেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, যারা অত্যাচারী আমার আল্লাহ তাদেরকে ভালোবাসে না, পছন্দ করে না। ওয়া মা লিজ জালিমিনা মিন আনসার,
জালেমরা যখন বিপদে পড়ে যায় আমার আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। দোষ কি কাউকে দেয়া যাবে? আর জোরে বলেন। বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাবার সুযোগ নাই, দৌড় দিবেন সুযোগ আছে? আল্লাহ ধরবে খো। আবার কারোর উপর দোষ চাপানোর সুযোগ নাই, আল্লাহ সব ক্লিয়ার করে দিয়েছে। আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজের উপর নিজে অত্যাচার করে। আর যারা অত্যাচার করে আল্লাহ বলেছে আল্লাহ তাদেরকে পছন্দ করে না। আর যাদেরকে পছন্দ করে না তারা যখন বিপদে পড়ে আবার আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে নাই। এটা হোক এপারে হোক ওপারে। এটা কেন? ওই যে বেঈমান কাফেরকে ফলো করার জন্য। বলে হুজুর এক্সাম্পল, আপনাদের যুব সমাজের মাথার দিকে তাকাবেন, একটা ছেলের চুল ও সুন্নাহ মোতাবেক কাটে না। আপনি সেলুনে যাবেন চুল কাটার জন্য, গত 2-3 দিন আগে আমার চুলগুলো একটু ছোট করলাম। সেলুনে যাওয়ার পরে দেখলাম ডিসপ্লেতে যতগুলো ছবি দিয়ে রাখছে সবগুলো বেঈমান কাফের মুশরিকদের ছবি। মুসলমানের বাচ্চারা ওখান থেকে ডিজাইন নেয়। কত বড় লজ্জার, কত বড় আপত্তিকর বিষয় না? ভুল বলেছি? দাড়ি রাখা সুন্নাত, নবীর সুন্নাত। তুমি দাড়ি রেখেছ রাসূলের আদর্শ, তুমি মুসলমান হিসেবে তোমার সৌন্দর্য। কিন্তু তোমার দাড়িকে কলঙ্কিত করে করে বেঈমানেরা ডিজাইন করে। তুমি কোন আলেমের সাথে আলেমকে ফলো না করে তুমি ওই বেঈমানকে দেখে ডিজাইন করছো। সবচেয়ে বড় লজ্জাজনক হলো এই বর্তমান সময়ে আমার সমাজের যুবকদের পরনের প্যান্টাল ল্যাংটা পুরুষের মতো দেখা যায়। কি দেখা যায়? আমি তোমাদেরকে বলি যুবক, ঠান্ডা মাথায় শোনো। আমি তোমাদের এগেনিস্ট নয়, আমি তোমাদের দুশমন নয়, আমি তোমাদের বন্ধু। কারণ ভুলটা যে ধরে দেয় তার মতো বড় বন্ধু আর কেউ হতে পারে? কথা বলে না কেন? আমার দিকে তাকান। আমার আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। একটা মুসলমান ইমানদার পুরুষের জন্য পর্দা করা ফরজ। নারীর যেমন পর্দা ফরজ, পুরুষের তেমন পর্দা ফরজ। 3 ধরনের পোশাক ইমানদারের জন্য। একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, আর একটা সাজের পোশাক, আর একটা তাকওয়ার পোশাক। আমার আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো তাকওয়ার পোশাক। যেই পোশাকটা পরা আপনি আমি মুসলমান হিসাবে, পুরুষ হিসাবে আমাদের জন্য ফরজ। বলে হুজুর এই পোশাকটা কোনটা? আমার আল্লাহ বলে দিয়েছেন উপর দিয়ে থাকবে এটা নাভি বরাবর। কি বরাবর? উপর দিয়ে থাকবে নাভি বরাবর, আর নিচে দিয়ে থাকবে টাকনোর উপরে। এই কন্ডিশনে লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, যেটাই বলেন এই কন্ডিশনে পরা ফরজ। এখন আপনারা বলেন, আপনাদের ছেলেরা আমাদের ছেলেরা প্যান্ট পরার পরে লজ্জাস্থান ঢাকা থাকে না ফাঁকা থাকে? কথা বলেন। লজ্জা পাওয়ার কিছু নাই, শিখতে হবে। কারণ তোমরা তো মনে করছো এটাই জীবন। যেই পুরুষ পোশাক পরার পরে তার লজ্জাস্থান দেখা যায় সেই পুরুষটা ল্যাংটা। কারণ আমার আল্লাহ পোশাক দিয়েছে তোমার লজ্জাস্থান ঢাকার জন্য, তুমি ওপেনিং করে দিয়েছো। যেই নারী পোশাক পরার পরে তার অঙ্গ দেখা যায়, আমার নবীজি বললেন ওই নারীটাও উলঙ্গিনী। তাহলে এখানে প্রশ্ন হলো এই পোশাকটা কোত্থেকে আসলো? আবিষ্কার করেছে বেঈমানেরা। কারণ সব পোশাক বড় ছোট করা গেলেও জিন্স প্যান্টকে বড় করা যায় না, কারণ এটা জন্মই হয়েছে ছোট্ট হয়ে। তুমি যখন জিন্স প্যান্ট পরে নামাজে যাবা, রুকুতে যাবা, পিছনের কাতার থেকে 100% আরেকজন তোমার লজ্জাস্থান দেখতে পাবে। এখন তুমি তো নামাজ পড়ে ফেলেছো, এই নামাজ পড়তে পারবা কিন্তু হেদায়েত আল্লাহকে পাবা না। তার কারণ কি? কারণ তুমি আল্লাহর হুকুম অমান্য করেছো, রাসূলের হাদিসকে অমান্য করেছো। তোমার মহল্লার ইমাম সাহেব বয়ান দিয়েছে, তাকেও তুমি অবমূল্যায়ন করেছো। আছে না নাই? এদিকে তাকান, আছে না নাই? তোমরা যে বেঈমানদেরকে ফলো করো তার আরেকটা সিম্পটম আমি পজিটিভ দিকে চলে যাব। বর্তমান সময়ে বিয়ে বাড়িতে গান বাজনা হয় কি হয় না? গান বাজনা হয় কি হয় না? বিয়ে ছাড়া গান হয়নি। তাড়াতাড়ি করে বলে ফেলি যুবক, তোমরা বাকিগুলো বুঝে নিবে, তোমরা বাকিগুলো বুঝে নিবে।
আমার রাসূল বলেছে মাঠে পানি দিলে যেমনি ফসল জন্ম হয়, নোংরা শব্দ দ্বারা গান গাইলে ওই গান শুনে যে তার হৃদয়ে তেমনি নোংরামি জন্ম হয়। এটা আমার রাসূলের কথা। আমার নবীজি বলেছে গানের আসরে যায় পাপী লোক, কান লাগায়া গান শুনে ফাসিক লোক, গান শোনার পরে বলে ও ফ্যান্টাস্টিক, নাউজুবিল্লাহ, চমৎকার, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ। মানে আমার বক্তব্যের সাথে তার নাউজুবিল্লাহটা তো ম্যাচিং করেছে, আলহামদুলিল্লাহ বলেন না। এইরকম মুসলমান হও, দুনিয়া তো পাবা, আখিরাতেও পাবা। আবার শোনেন হাদিসটা আবার বলি, আমার নবীজি বলেছেন গানের আসরে যায় পাপীরা, মন দিয়ে কান লাগিয়ে গান শুনে ফাসিকরা। আমার রাসূল বলেছেন গানটা শোনার পরে যে মজা নে বললো সে ভালো লাগলো, মজা লাগলো, রেকর্ড বন্ধ করছস কেন? এইটা রেকর্ড করে নাও, বাড়িতে গিয়ে শুনবা যে আমি গাজী সুলাইমান হুজুরের পাশে ছিলাম, তিনি কি বললো, এগুলো শুনবা, বাড়িতে নিয়ে শোনাবা। আমার নবীজি বলছেন যে গান শোনার পরে এটার শান্তি বন্ধ, যত ধরনের মিউজিক হাদিস শরীফের মধ্যে আছে, একদিকে শব্দটা অশ্লীল, শুনতেই নোংরা লাগে, সাথে দিয়ে দিল মিউজিক, এটা হয়ে গেল হারাম। গানটা শোনার পরে যে বলে মজা হইছে, আমার নবীজি বললেন সে কুফরি করে ফেললো। কি করে ফেললো? আরো জোরে। এবার শোনেন আরো ভয়ঙ্কর খবর। আরো কি? আরো ভয়ঙ্কর খবর। আমার নবীজি বললেন কিয়ামতের পূর্বক্ষণে এক শ্রেণীর মানুষ তোমরা দেখবে তার চেহারাটা বিকৃত হয়ে যাবে, মাটির মধ্যে তাদেরকে গ্রথিতকরণ করা হবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কি তাওহীদ মানবে না? নবীজি বলেছেন মানবে। তারা কি রিসালাত মানবে না? নবীজি বলেছেন মানবে। নবীজি বললেন ওয়াইয়াসুমুন ওয়াইয়াহুজ্জুন ওয়ায়ুসাল্লুন, আমার নবীজি বললেন তারা নামাজ পড়বে, তারা রোজা রাখবে, তারা হজ করবে। ইয়া রাসূলুল্লাহ, তারপরেও কি তাদের এই সাজাটা বহাল থাকবে? আমার নবীজি বললেন হ্যাঁ হ্যাঁ, তারপরেও তাদের এই সাজা বহাল থাকবে। কেন গো, কেন গো বহাল থাকা? কারণ কি, মানি কি? আমার নবীজি বললেন আজকে আপনাদের এই চান্নাগের চরে মাহফিলের আয়োজন হয়েছে। ও বন্ধু, এখন আমরা এদিক সেদিক গেলে দেখি অনেক যুবকরা অনেক অবৈধ পথে উপার্জিত অর্থ দিয়ে গানের আসর বসায় কিনা। আমার রাসূল বলেছেন তারা গানের আসর বসাবে। কি করবে? গানের আসর বসাবে। অশ্লীল শব্দ দ্বারা গান লেখা হয়েছে, চাকরি মিউজিক যুক্ত করা হয়েছে। আমার নবীজি আরো বলেছেন এই গানের আসরে তারা মদ গাঁজা ইয়াবা সেবন করবে। আমি আপনাদেরকে বলি, আমার আল্লাহ বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান। আমার আল্লাহ বলেছেন মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা, গৃহবস্তু শয়তানের কাজ। এখন আপনার আগে জেনে রাখা দরকার শয়তান আপনার বন্ধু না শত্রু? এই আমার আল্লাহ বলেছে, আমি মুখস্থ কথা বলার অভ্যাস নাই, আমি দলিল দিয়ে কথা বলবো। আমার আল্লাহ বলেছেন ইন্না শাইতানা লাকুম আদুব্বুন ফাত্তাখিযুহু আদুব্বা। আল্লাহ বলেছেন শয়তান ইজ দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। তাকে শয়তানকে দুশমন বলে গণ্য করো। কিন্তু মুত্তাকি, ওই যে বলেছি মুত্তাকি শব্দটা ইউজ করেছি, মুত্তাকিদের জন্য আমার নবীজি খবর জানিয়ে দিয়েছে। আমার আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আমার আল্লাহ বলে দিয়েছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। মদ খাওয়া, জুয়া খেলা, এই ভাগ্য গণনা করা, মূর্তি পূজা করা কার কাজ? শয়তানের কাজ, ঠিক কিনা বলায়? আরো জোরে। মদকে ঘৃণা করা, গাঁজাকে ঘৃণা করা, মূর্তি পূজককে ঘৃণা করা, রাশি গণনাকে ঘৃণা করা, এইটা হলো মুত্তাকির কাজ। এটাই হলো ইসলাম, এটাই হলো ধর্ম, এটাই হলো আল্লাহর মনোনীত পথ। আমার আল্লাহ বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাটা ইসলামের মধ্যেই আছে। আর যারা বলেন সুবহানাল্লাহ। এই একজন কালা মিয়া আর একজন সুন্দর মিয়া, কি কথা চলতেছে? সিন্নালাইছি, কিন্তু মুখ লুকাইলে লাভ হবে না। আমি কিন্তু হাদিস কইছি আর তিনবার চেহারার দিকে তাকাইছি, এত কথা আসে কোত্থেকে? এই
এই বললাম না বাগানটা আমার কন্ট্রোলে থাকবে, আপনাদের কথা বলার দরকার নেই, এটা আমার পার্সোনাল ম্যাটার। কারণ ওরা দুইজন আমার স্টুডেন্ট, আমি যতক্ষণ থাকবো এখানে, ঠিক না বলেন? আমার শরম পাইছে, আমি যে বক্তব্য দিতেছি টিচার বলে বলে আপনার আত্মসম্মানে লাগতেছে না? লাগতেছে। টিচার শব্দটা কি পৌঁছা না ভালো? হ্যাঁ ভালো। তা আমার বক্তব্য যেহেতু শুনতেছেন, আমি তো এমনি আপনাদের স্যার। আপনার বাবার বয়সী হইলে কি হয়েছে, যতক্ষণ আলোচনা করবো এতক্ষণ আপনি আমার ছাত্র। আবার আমি যখন নিচে নামবো তখন আমি আবার আপনার ছেলে। কথা কয় না কেন? এই কন্ডিশন যখন দুজনের মধ্যে থাকবে তখন টিচারের মুখ দিয়েও এলোমেলো কথা আসবে না, আর ছাত্রেরও বক্তব্য শোনার সময় এলোমেলো চিন্তা ঢুকবে না। এই কন্ডিশনে থাকবেন। এইটাই এই প্লেসটাকে অত্যন্ত কি করে দেয়, সৌন্দর্য বৃদ্ধি করে দেয়, মানসিকতাটাকে ডেভেলপ করে দেয়। কারণ আজকের আলোচনা তো আপনার শিক্ষার জন্য, তাই না? তাহলে মদ গাঁজা কি করা যাবে না? তাহলে এটা কার কাজ? শয়তানের কাজ। কিন্তু সংস্কৃতিটাকে চর্চা করে কারা? বেঈমানেরা। কারা? আরো জোরে। আপনারা জানেন কিনা জানি না, আপন স্বজন রিলেশনশিপ পারসন আছে কিনা জানি না। ও বন্ধু, ইউরোপের যে কোনো দেশে আপনি যান, যেই কোনো বিজনেস করেন, এটার সাথে বন্ধু ড্রিঙ্কিং থাকবেই। নাউজুবিল্লাহ কয় না? আরো জোরে। আমার অনেক ভক্ত আছে, ওরা বলে হুজুর পুরো আমেরিকা, পুরো লন্ডন, পুরো ইউরোপ জুড়ে হারামের ছড়াছড়ি। কিন্তু আমার দেশের অনেক এডুকেটেড পারসন বন্ধু ওই দেশে স্টে করে কি করে না? আরো জোরে বলেন না? আমি আপনাদেরকে এই জন্য বললাম, আপনাদেরকে মনটা খুলে শুনতে হবে। আপনারা লালন করছেন কাকে? শয়তানকে লালন করছেন, সংস্কৃতি ধারণ করেছেন বেঈমানদের। ওই বেঈমানদের ঠিকানা হলো জাহান্নাম। তাহলে আমি যে বলছি কথাগুলো ঠিক না ঠিক? হ্যাঁ। এই জিন্স প্যান্ট অসভ্য পোশাক। কি পোশাক? কোন সভ্য ছেলে এটাকে পরে কমফোর্ট ফিল করতে পারে না। বলে হুজুর কেন পারে না? কেন পারে না? তুমি আরেকটা নারীকে লজ্জাস্থান দেখিয়ে তুমি হাঁটছো, কিন্তু তোমার ঘরের নারী সদস্যকে দেখাই আরেকটা ছেলে লজ্জাস্থান দেখাবে। কথা বলে না কেন? এইগুলো হলো আমাদের বোঝার বিষয়। কিসের বিষয়? বোঝার বিষয়, শিক্ষার বিষয়, জ্ঞান অন্বেষণের বিষয়। আমি যদি বলতে থাকি নেগেটিভ বিষয়গুলো নিয়ে বলতে থাকবো, তবে আরেকটা তোমরা বেঈমানের কালচার তোমাদের মধ্যে নিয়ে আসছো। তুমি এডুকেটেড পারসন হয়েছো, ভালো জব করতেছো, মা বাবা বুড়া হয়ে গেছে, তুমিও সেবা করো না, বউকে দিয়েও সেবা করাও না, রাখো তুমি কাজের বুয়া। এটাও বেঈমানদের কালচার। আপনারা জানেন কিনা জানি না। বেঈমানরা তাদের করে দাসী রাখে, বাদী রাখে, কিন্তু ছেলে সন্তান বাবা মার আদর করে না, যত্ন করে না, মায়া করে না। আমার নবীজি বলেছেন প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। এই জন্য আমি বলি উই শুড অবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। তার কারণ হলো আল্লাহ বলেছেন অবিল ওয়ালিদাইনি ইহসানা। এটা কোরআনের কথা। মা বাবার সাথে সদাচরণ, ভালো আচরণ করো। হাদিস শরীফের দিকে নজর দিয়ে দেখলাম, নবী বললেন ক্বালা উম্মুকা, প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান। নবী বললেন ক্বালা উম্মুকা, প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান। আবার প্রশ্ন করা হলো ক্বালা উম্মুকা। আমার নবী যেমনি করে করে মায়ের কথা তিনবার বললেন, আবার প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান। আমার নবী বললেন ক্বালা আবুকা, তোমার বাবা। তার মানে সৎ ব্যবহার মা বাবা দুইজনের সাথে করতে হবে। এটা তুমি সন্তান হিসাবে তোমার জন্য ফরজ, আর তাদেরকে কষ্ট দেওয়া তোমার জন্য হারাম। আমার কথাগুলো খারাপ লাগে? ভাল লাগে? একটু খারাপ লাগতে পারে, কারণ আমার নবীর কথা তো, আমার নবীজির কথা তো মিথ্যা হতে পারে না। নবীজি বলেছেন আল হাক্কু মুররুন, হক কথা তিতা। কিন্তু আল্লাহ বলেছেন হক কথা যদিও তিতা হয়, ওয়াকুলু কাউলান সাদীদা, সে দ্য রাইট থিং। তিতা হলেও সত্যটাই বলো। কারণ কি জানেন? এই কারণে বলতে হবে, আল্লাহ সত্যকে সমর্থন করেছেন। সত্য হলো নিয়ামতের রাস্তা, নিয়ামত হলো জান্নাত। জোরে করে সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। আবার আল্লাহ বলেছেন হি ওয়াজ ভেরি ট্রুথফুল। আপনার আমার প্রাণের নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। বেঈমানদের বক্তব্য ওনার একটু, আপনার ওনার জীবনটা একটু দেখেন, ইংরেজদের বক্তব্য দেখেন, শুনলে চোখে পানি চলে আসে।
ইংরেজরা বক্তব্য দিয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in a country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। উনি পৃথিবীতে আসার আগে বাবা চলে গেল, শিশুকালে মা চলে গেছে, কথা বলে না, গেছে কি গেছে না, তারপরেও তিনি শ্রেষ্ঠ সত্যবাদী। আর আপনার আমার জীবনে এত শিক্ষক থাকার পরেও আপনি আমি মিথ্যাবাদী, কথা বলেন না কেন? ভুল বলেছি? এগুলো কার কাজ? শয়তান এবং বেঈমান দুইটাই মুসলমানের শত্রু, দুইটাই কি মুসলমানের শত্রু। আপনার বন্ধু হলো হক্কানি আলেম, কথা বলে না, কথা বলে না। আপনার বন্ধুকে আর দিয়ে এদিক তাকান, আপনার বন্ধুকে এটা বলছে কে? আল্লাহ। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ কয় আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও, আবার জান্নাতে চলে আসো। তোমার প্রিয় লোকদের মর্যাদা কত? আল্লাহ ওয়াজ করতেছে, আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলতেছেন behold verily thou friends of Allah have nothing to fear or to regret. জেনে রাখো আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই, তাদের কোনো দুঃখ চিন্তা নেই, or to regret, তারা পরকালেও চ্যাম্পিয়ন। সুবহানাল্লাহ। আল্লাহ আরো বলেছেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা। আল্লাহ বলেছেন উই আর ইউর প্রোটেক্টিং ফ্রেন্ডস ইন দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড এন্ড ইন দ্য হিয়ারআফটার। আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। আওয়াজ তোলে তোলে বলেন সুবহানাল্লাহ। আরো মজার খবর শুনবেন, আল্লাহর প্রিয় যারা হয় কবরে যায়, আল্লাহ ওয়াজ করতেছে ইনদা রাব্বিহিম ইউরসাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয়জনদের জন্য জান্নাতে খাবার বরাদ্দ করে রেখেছে। ওরা খেতেই থাকবে, খেতেই থাকবে, ডেকুরের সাথে নিমিশ হয়ে যাবে, পায়খানা প্রস্রাব আসবে না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এখন হক্কানি আলেমদের এত মর্যাদা কেন? এই জায়গাটা আপনার বোঝা দরকার, কথা কয় না? এই জায়গাটা বোঝা দরকার। এই কারণে হক্কানি আলেমদের এত মর্যাদা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলেছেন হি হো ওবিস দা স্টিল ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। সুবহানাল্লাহ বলে না? সুবহানাল্লাহ। আপনারা কি ওয়াজে বিরক্ত হচ্ছেন আমার? হ্যাঁ, ওয়াজে যদি বিরক্ত না হন তাহলে সাউন্ডটা বাড়িয়ে দিবেন। কথাগুলো আপনাদের কাছে ভালো লাগে? মন চাই শুনতে? আরো জোরে আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আরে সিকন আলী তুই জবানটা বন্ধ রাখলি কিল্লে? আলহামদুলিল্লাহর মানি বুঝো। অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। তুমি এই জন্য প্রশংসা আলহামদুলিল্লাহ বলবা কারণ আল্লাহ বলেছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ তোমাকে আল্লাহর ইচ্ছে মতো করে বানাইছে। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আওয়াজ তোলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তোমার কাছে দুনিয়া সুন্দর, আমার আল্লাহ ডাক দিয়ে কয় বান্দা তোর কাছে পৃথিবী সুন্দর, আর আমি আল্লাহর কাছে সবচেয়ে সুন্দর হলে তোমরা মানুষ। সুবহানাল্লাহ। আমি আসমান জমিন চন্দ্র সূর্য সবকিছুর চাইতে সুন্দর করে মানুষকে বানিয়েছি, যেটাকে বলা হয় বিউটিফুল শেপ। সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, দলিল আছে তো সূরা 3। এইভাবে এই যে এখনকার পরিবেশটা যেমন ঠান্ডা, আপনারা এইভাবে বসেন, দেখবেন ওয়াজ এত মধুর লাগবে। লবণ না দিলে খাবার মজা হয় না, আর মজা না হইলে কেউ খায় না। ঠিক আমলের ক্ষেত্রে আপনি আমল করার আগে প্রেম শিখেন। আপনি যখন আল্লাহ এবং রাসূলের প্রেমে পড়বেন আমল অটো মজা লাগবে, আর মজা লাগলে আপনাকে জোর করে কেউ দুনিয়ার লোভী বানাতে পারবে না। আপনার মন চলে আসবে আল্লাহ রাসূলের গোলামির দিকে। এজন্য সবাইকে আগে প্রেম শিখতে হবে, কারণ এটা আমার বক্তব্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ কি ইংলিশে বলেছে? না, আমি বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই জন্য আলেমদের মর্যাদা আল্লাহ বলেছেন তোমরা যদি আল্লাহকে পেতে যাও তাহলে কোথায় চলে যাও? মদিনায় চলে যাও।
কারণ ওখানে আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ আছে, ঠিক কিনা বলেন? তো তোমরা যদি মদিনাওয়ালাকে ভালোবাসতে পারো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এবং জীবনের গুনাহ মাফ করে দিবে। যারা হক্কানি আলেম হয়েছে তারা রাসূলকে ফলো করে করে রংকে রং বলেছে, রাইটকে রাইট বলে রাস্তায় হেঁটেছে। সুবহানাল্লাহ বলে না? সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলতেছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষের মধ্যে সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করে হক্কানি আলেমরা। তবে আলেমও কিন্তু সব হক না। ৭৩টা দল হবে মুসলমানের, ৭২টা দলে যাবে জাহান্নামে, ৭২টা দলে লিডার হবে আলেম। আবার আহলুস সুন্নাত ওয়াল জামাতের লিডারও হবে আলেম। আমার নবীজি আহলুস সুন্নাত ওয়াল জামাতের জন্য জান্নাতের খবর দিয়ে গেছে, অস্বীকার করার কোনো সুযোগ নাই। আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। আমার বক্তব্য রাসূলের বক্তব্য, আগেই বলে দিয়েছি রাসূলের কথা সত্য না মিথ্যা? আর জোরে বলে না? সন্দেহ করলে ঈমান থাকবে? থাকবে না। এই আলেমরা রাসূলকে ফলো করেছে, কারণ ফলো করতে বলেছে কে? আল্লাহ। কথা বলে না? আল্লাহ। এই আলেমরা ফলো করতে করতে আল্লাহ ওয়ালা হয়ে গেছে। এজন্য এই আল্লাহ ওয়ালাদের সাথে তোমার মধ্যেই আছে আল্লাহ ওয়ালা। তুমি আল্লাহ ওয়ালাদের সাথে যুক্ত হও, আল্লাহ বলেছে তার সাথে আমার জান্নাতে চলে আসো। রাসূলকে ফলো করতে হবে আপনাকে, কেন জানেন? কারণ there is no good but Allah. সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। সুবহানাল্লাহ বলে না? সুবহানাল্লাহ। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। Allah of the first pillar is the Lord of all Rabbul Alamin. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. কি চমৎকার না? আরো জোরে কয় না? আল্লাহর নামে 4 হরফ, নবীর নামে 4 হরফ। আল্লাহর নামের হরফের উপর নিচে নক্তা নাই, আল্লাহর নামের রাসূলের নামের উপর নিচে কোনো নক্তা নাই। চারে চারে মিলে কত হলো? আমার আল্লাহ ডেকে ডেকে বলে বান্দা আমি এবং আমার হাবিবের সাথে যে গভীর প্রেম, তোমরা কালিমার দিকে নজর দিয়ে চাইয়া দেখো। আমি আল্লাহর নাম লিখতে 4টা হরফ, আমার হাবিবের নাম লিখতে 4টা হরফ, এই চারে চারে মিলে হলো 8। এই জন্য আমি আল্লাহ 8টা জান্নাত তোমাদের জন্য বরাদ্দ করে দিলাম। তোমরা যে যেইভাবে পারো 8টা থেকে যে কোনো একটা দখল করে নাও। আর আমার নবীজি উম্মতের দরদি হয়ে বলল, উম্মত যখন তোমরা জান্নাতে চাও তখন তোমরা জান্নাতুল ফেরদাউস আল্লাহর কাছে চাও। নবীকে মানার দরকার আছে না? আছে না? সবাই একমত আমার সাথে? আলহামদুলিল্লাহ বলেন। এবার আসেন বন্ধু, আরো মজার খবর। এই কর্তৃপক্ষ কোথায়? বিছানা বিছিয়ে দাও, এদেরকে বিছানা বিছিয়ে দাও। তোমরা সবাই বসো। আমি আপনাদের কাছে বলে, আপনাদের মধ্যখান থেকে 2-4 জন উঠে গেছে না? উঠে গেছে কিনা? তাদের হয়তো বা হাজত টাজত আছে জন্য তারা চলে গেছে। সুন্নাহ হলো আপনি ওই পর্যন্ত অপেক্ষা করতে হবে, যিনি যেই জায়গাটা ছেড়ে দিয়েছে ওই পর্যন্ত অপেক্ষা করতে হবে তার জন্য, যতক্ষণ না পর্যন্ত সে আসবে। কারণ তার ওঠা জায়গা আরেকজন বসতে পারবে না। এটা রাসূলের সুন্নাত, এটা হলো সুন্নাহ। এখন কি আমাদের কাছে খবর আছে? নাই তো। কারণ আমরা ওই যে বললাম আল্লাহ বলেছে রাসূলকে ফলো করতে, আমরা কিন্তু ফলো করি বেঈমানকে। কাকে? আল্লাহ বলেছে তুমি রাসূল পর্যন্ত যেতে পারছো না, টেনশন করো না, রাসূল ওয়ালা আলেম তোমার মাঝে আছে। কারণ এটা আমার কথা না তো। আতিউল্লাহ ওয়া আতিউ রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলেছে তোমরা আল্লাহর অনুগত্য করো, রাসূলের অনুগত্য তোমাদের মধ্যকার উলিল আমরদের অনুগত্য করো। তার মানে হক্কানি আলেম ওলি আল্লাহ ওয়ালা বুজুর্গ তোমার মাঝে আছে, তুমি খুঁজে চিনে তার অনুগত্য করো। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। কয়টা বাজে সাইয়্যিদ? আচ্ছা আমি কি কিছু কইছি? আমি কি বলছি ওয়াজ করব না? আমার ওয়াজের ধরন এরকম, আমার ওয়াজের ধরনে এরকম। কেমন? আমি যখন মাঠে বসি, খালি থাকে মাঠ, কিছু সময় আলোচনার পরে অটো প্যান্ডেল ফিল আপ হয়ে যায়। কারণ আমি আসার সময় আল্লাহকে বলে আসি, আল্লাহ আমি কিন্তু মানুষের কাছ থেকে ধন্যবাদ পেতে যাচ্ছি না, আমি তোমার গোলামিটা করতে যাচ্ছি। আমি যেই যখন গোলামি করব, যাদের কাছে করব তাদেরকে ঘর থেকে আমার কাছে নিয়ে আইসো। আমার প্রতিদিনের দরখাস্ত মালিকের কাছে। বাসা থেকে বের হয়ে গাড়িতে ওঠার পরে আস্তে আস্তে মালিককে দরখাস্ত দে, মালিক আমি শুটিং করতে যাচ্ছি না, কেউ আমাকে ভালোবাসবে, কেউ আমাকে ধন্যবাদ দিবে, সেটার জন্য যাচ্ছি না, আমি তোমাকে রাজি করতে চাই। কারণ
যুবক, আমি তোমাদেরকে বলি, দ্বীনের শিক্ষা অর্জন করা তোমার জীবনে ফরজ। এই শিক্ষাটা যদি তুমি অর্জন করতে পারো, তুমি দুনিয়াকে দুনিয়ার মতো ইউজ করতে পারবে, আর পরকালকে পরকালের মতো তুমি ইউজ করতে পারবে। আর তুমি যদি এক রোখা এক মুখা হয়ে যাও, তাহলে না পাবে এপার না পাবে ওপার, তোমার দু পানি ধ্বংস হয়ে যাবে। তোমার মরতে যেহেতু হবে বাধ্যতামূলক, তাহলে মরার প্রস্তুতিটাও নিতে। বুঝতে পারছেন আমার কথা? এই যুবক, আমি বলি, আমি কেন আল্লাহর কাছে দোয়াটা সব সময় করি। আমার নবীজি একদিন হযরতে আলীকে ডেকে ডেকে বললেন, আলী 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 রে, তোমার মাধ্যমে একজনের হেদায়েতের ব্যবস্থা হওয়া। ওরে আলী, তোমার মাধ্যমে একটা লোক অ্যাক্টিভ করে দেওয়া, অন্ধকারাচ্ছন্ন একজন মানুষকে আলোর দিকে রাস্তা দেখিয়ে দেওয়া। তার মানে তোমার মাধ্যমে যদি একটা মানুষ হেদায়েত হয়, ওই লাল ওটের মালিক হওয়ার চাইতে এটা উত্তম। এটা কিন্তু একটা হাদিস, কিন্তু হাদিস শরীফটা রহস্য ঘেরা। যুবক, তোমরা যারা এখানে উঠে বসেছো, তোমরা সবাই তোমরা কিন্তু প্রাপ্তবয়স্ক। তোমাদের উপর নামাজ ফরজ, অনেক কিছু ফরজ, কিন্তু তোমরা জানো না। জানবে কি করে? জানার জন্য তুমি কোনোদিন তোমার প্রিয় একজন হক্কানে আলেমকে তুমি আপন করে নিতে পারো না। একটা বার আজকে রাত্রে হয়তো বা চলে যাবে, কালকে চলে যাবে, একদিন দুই দিন তিন দিন পরে মাহফিলের মজাটা স্বাদটা তোমার ব্রেন থেকে আউট হয়ে যাবে। কিন্তু মুমিন যদি হও, যত দিন যাবে রে, ততই স্বাদ তোমার মধ্যে বাড়তে থাকবে। তুমি আজকে দিনে, আজকে মাহফিল শেষ হলে যখন সব সম্পূর্ণ করে ঘুমাতে যাবে, তুমি বিছানায় শুয়ে শুয়ে চিন্তা করিও, তুমি এতদিন যে পথ চলেছো, কেউ তোমাকে ভালোবাসে নাই, কেউ তোমাকে বাহবা দেয় নাই, কেউ তোমাকে ধন্যবাদ দেয়নি, বরং তোমার নেগেটিভ সাইড গুলো মানুষ কি করার চেষ্টা করেছে, প্রকাশ করার চেষ্টা করেছে। যুবক, আমি তোমাদেরকে বলি, তোমাদের ভালো দিক মানুষ প্রচার প্রসার করবে না, তোমাদের মন্দ কাজগুলো খুলে বন্ধে করে পাবলিশ করে দিবে। ঠিক কিনা বলা? আমার নবীজি আলীকে বললেন, আলী আলী রে, তোমার দ্বারা কারো হেদায়েতের ব্যবস্থা হওয়া লাল ওটের মালিক হওয়ার চাইতে দামি। ওগো নবী, এটার মানি বুঝলাম না। ইশারা, চাচা ইশারা দেয়। আমি কুইস্তা কুইছেন বুঝছি তো, হ্যাঁ আমি বুঝে ফেলছি তো চাচা। চাচা ইশারা দিছে, আরে বুঝে গেছি, কিন্তু আর লাগতো না। ও মনু, এখানে বইও, আর কিছু লাগতো না, কিছু লাগতো না, কইছি দেন দিয়ে বইয়েন ভাই। আরে আরে আমি কিছু চা দিতেন কইছে চাচা। আরে চাচা তো ইশারা দেন, বুঝছি, চা অথবা পানি। আমি যদি আজকে এখানে 4 ঘন্টাও আলোচনা করি, আমার একটু পানির তৃষ্ণা লাগবে না, একটু চা খাওয়ার মানসিকতা আমার মধ্যে আসবে না। কারণ আমি যতই আলোচনা করি, ততই আমার হৃদয়টা শীতল হয়ে যায়। আমার লক্ষ লক্ষ হাজার হাজার ভিডিও দেখবেন অনলাইনে। আজকে যুবক, তোমাদেরকে বলি, আল্লাহর দয়া মায়া, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ছায়াতলে আশ্রয় পাওয়া কত বড় নিয়ামত। তোমরা 10 মিনিট কথা বলতে পারবে না, ক্লাবর ঘন্টা কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নিয়ামত, আল্লাহর কাছে কোটি কোটি শুকরগুজার করছি। একটা ডুব পানির প্রয়োজন হয় না আমার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যারা বিবেকবান, তোমরা অনেক কিছু শিখতে পারবে আমার এই ছোট্ট কথা থেকে। আর যারা বিবেকহীন, তাদের কাছে তো ওয়াজ করে লাভ নাই নবীজির কথা। তাদের কাছে বললে কোনো লাভ হয় না, বলা আর না বলা একই কথা। কিন্তু যারা বিবেকবান, তাদের জন্য হচ্ছে আজকে সবকিছু। তারা শুধু শিখবে, ওরা শুধু ঘড়ি ধরে। মুমিন সবসময় ঘড়ি ধরে। আল্লাহ 1 ঘন্টা পার হয়ে গেল, না জানি হুজুর কখন ছেড়ে দেয়। আল্লাহ 1 ঘন্টা পার হয়ে গেল, না জানি হুজুর ছেড়ে দেয়। এটা মুমিনদের আকর্ষণ, তাদের হৃদয়ের ভালোবাসা। এই ভালোবাসায় তার দুনিয়া এবং আখিরাতকে নিয়ামতে পরিপূর্ণ করে দিবে। আমার নবীজি বললেন, আলী আলী রে,
তোমার দ্বারা কোনো মানুষের হেদায়েতের ব্যবস্থা হওয়া একটা লাল ওটের মালিক হওয়ার চাইতে উত্তম নবী গো। বুঝতে পারিনি এটা কেমন কথা গো নবী। বন্ধু, এটার কারণ হলো আমার নবীজি যেই সময় হাদিস শরীফ প্রকাশ করেছেন, হাদিস শরীফটা যখন আমার নবীজি বর্ণনা করেছেন, বলেছেন ওই তৎকালীন সময়ে মরুচারীদের জন্য সবচেয়ে দামি সম্পদ ছিল বন্ধু লাল ওট। বুঝতে পারছেন নি? যখন আমার নবীজি হাদিস শরীফ বলেছেন তৎকালীন সময়ে ওই মরুভূমির মানুষগুলোর জন্য সবচেয়ে দামি সম্পদ হলো বন্ধু লাল ওট। আর এই বাংলাদেশের মানুষের জন্য সবচেয়ে বড় মূল্যবান ধাতু হলো সোনা। কথা কয় না কেন? আমাদের বাংলাদেশের জন্য মূল্যবান ধাতু কি? স্বর্ণ, ডায়মন্ড আমাদের জন্য মূল্যবান না, কারণ আমাদের দেশে গরিব এবং মধ্যবিত্ত শ্রেণীর মানুষ বেশি। ডায়মন্ড ইউজ করার মেন্টালিটি তাদের নাই, থাকলেও পারে না, সক্ষমতায় আসে না। এবার বোঝেন তাহলে শিক্ষার গুরুত্বটা কত। তৎকালীন সময়ে সবচেয়ে বেশি দাবি সম্পদ হলো ওট। আমার নবী আলীকে ডাক দিয়ে বললেন, আলী রে, ওই লাল ওটের চাইতেও দামি উত্তম হলো তোমার দ্বারা একজন মানুষের হেদায়েতের ব্যবস্থা হওয়া। তাহলে শিক্ষার কদর কত তোমরা বুঝে নাও। এই জন্য আমি সব সময় বলি, আই লাইক টু স্টাডি ফর হেল্প আদার। আমি পড়তে পছন্দ করি, শিখতে পছন্দ করি। এখনো পড়তে বসলে উঠতে মন চায় না, মনে হয় পড়তেই থাকি, পড়তেই থাকি। কারণ কি জানেন? এটার কারণ আছে বন্ধু। আমি আমাকে মিন করে বলছি না, নবীজির হাদিস বলছি। আমার নবীজি বলেছে, যুবক আমি তোমাদেরকে মিন করে বলছি রে, তোমরা হৃদয় করে শোনো রে যুবক, তোমাদের জন্য শিক্ষাটা অনেক বেশি প্রয়োজন। আমার নবীজি বলেছেন, দুনিয়াতে দুই শ্রেণীর মানুষের তৃষ্ণা কোনোদিন মিটবে না। কয় শ্রেণী? দুই শ্রেণীর মানুষের তৃষ্ণা কোনোদিন মিটবে না রে। এক শ্রেণী হলো বন্ধু দুনিয়ার ধনী মানুষ, দুনিয়া লোভী মানুষ। দুনিয়ার ধনী মানুষ বন্ধু, যারা দুনিয়ার লোভী, তাদের দুনিয়ার অর্থে কোনোদিন তৃষ্ণা মিটবে না। এই হলো একটা, খুব বুঝে নেন, এই হলো একটা। আর আরেকটা হলো বন্ধু যারা শিক্ষা অর্জন করতে পছন্দ করে। আমার নবীজি বললেন, দুনিয়া লোভী মানুষের যেমনি যতই অর্থ হোক তার তৃষ্ণা মিটে না, ঠিক তেমনি ভাবে আল্লাহ নবীর প্রেমিক লোভী যারা রে, তাদের শিক্ষা অর্জন করার তৃষ্ণাও মিটবে না। ওই তৃষ্ণা মিটবে তাদের ওই তখন যখন তারা জান্নাতে যাবে, তার আগে না। যুবক আমি তোমাদেরকে বলি, আমার দাড়ি পাকা মুরব্বী বাবাদেরকে বলি রে, তোমরা যারা এই জান্নাতের বাগানে এসেছো, যদি তোমরা শিক্ষার জন্য এসে থাকো, কিসের জন্য? তোমরা আমাকে খুশি করার জন্য বলবে না, তোমরা আমাকে খুশি করার জন্য বলবে না, সত্য যেটা, রিয়েল যেটা, সেটা বলবা। তোমরা আজকে আমাকে হাত তোলা দেখাও যে হুজুর আমি এসেছি শিখার জন্য। মন থেকে বলতে হবে, মুখে একটা অন্তরে একটা বলা যাবে না। সত্যি যদি যুবক এবার হাত নামাও, আমি তোমাদেরকে খুশি করার জন্য বলছি না, তোমাদেরকে আমি নিয়ামতের সন্ধান দিচ্ছি। আমার নবীজি বলেছেন, কেউ যদি দ্বীনের শিক্ষা অর্জন করার জন্য ঘর থেকে বের হয়, কি হয়? এটাও বুড়া হোক, জোয়ান হোক, যেই বয়সের হোক, আমার নবীজি বলে দিয়েছেন, কেউ যখন দ্বীনের শিক্ষা অর্জন করার জন্য বের হয়, শিক্ষা অন্বেষণের মধ্যে নিজেকে নিয়োজিত রাখে, আমার নবীজি বলেছে, যতক্ষণ না পর্যন্ত সে ঘরে ফিরে না যায় রে, ততক্ষণ যেন সে আল্লাহর রাস্তায় নিয়োজিত আছে। যুবক আজকে তোমরা তো মাহফিলে আসোনি, আজকে তোমরা তো জান্নাতের বাগানে আসোনি। আমার নবীজি বলেছেন, তুমি শিক্ষা অর্জন করার জন্য, জ্ঞান অর্জন করার জন্য জীবনে যত পথ তুমি হাঁটবে, তত পথ জান্নাত তোমার কাছে চলে আসবে। তার মানে দুনিয়াতে শিক্ষা অর্জন করার জন্য তুমি যত হাঁটবে, দুনিয়াতে শিক্ষা অর্জন করার জন্য তুমি যত রাস্তা অতিক্রম করবে, আমার নবীজি বলেছেন, তুমি জান্নাতের তত কাছাকাছি চলে যাবে। যেমন বন্ধু তুমি মসজিদে চলে যাও, জুমার দিনে বা অন্য দিন হুজুর আজকে বয়ান করবে, আমি আজকের বয়ান থেকে কিছু নতুন কিছু শিখবো, এই প্রত্যাশা নিয়ে তুমি মসজিদে যাও। তুমি যতটুকু রাস্তা বাড়ি থেকে হেঁটে মসজিদে গিয়েছো, ততটুকু সমপরিমাণ জান্নাতের কাছাকাছি চলে গেছো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।
এই জন্য শিক্ষা অর্জন করা ফরজ, তুমি শিক্ষা অর্জন করো। যুবক শুধু এখানে একান্ত নয়, এটা কি রাত কিনা? সবাই বলো না ভাই। যুবক আমি তোমাদের জবান থেকে শুনতে চাই, কেন জানো আমি আবারও বলছি, আমার যত টেনশন তোমাদেরকে নিয়ে, আমার যত দুশ্চিন্তা তোমাদেরকে নিয়ে, আমি শঙ্কিত তোমাদেরকে নিয়ে। কারণ সকাল যখন ঘর থেকে বের হও, বিকাল পর্যন্ত ইহুদিদের রং তোমার কলিজায়, বডি ল্যাঙ্গুয়েজ দ্বারা তুমি জনগণকে দেখাও। এই জন্য আমার আজকে মিশন হলো, আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নার। আমার আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আমার আল্লাহ বলেছে, ইমানদার মুমিন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমি আজকে তোমাদেরকে বাঁচানোর জন্য তোমাদের কাছে আসছি রে যুবক। আমাকে কেউ দুশমন মনে করো না, আমাকে কেউ তোমরা দুশমন মনে করো না, এগেইনস্ট পিপল মনে করো না, পার্টি মনে করো না। তার কারণ হলো যুবক, আমি তোমাদেরকে এসেছি, আমি তোমাদের সামনে আলোচনা করছি। তোমরা খেয়াল করেছো কিনা, অনেক মানুষ দেখছি গভীরভাবে তাকিয়ে আছে। আমি এমন ভাবে আলোচনা করতেছি, আমার কাছে মনে হয় আজকের মাহফিল যেন শেষ মাহফিল। আমি প্রতিদিন মাহফিলটাকে এটা মনে করি যে আজকের মাহফিলটা আমার শেষ মাহফিল হতে পারে রে। যত বেশি বলবো হয়তোবা কেউ না কেউ হেদায়েতে চলে আসবে। যুবক তোমরা দেখো, তোমরা ঘর থেকে বের হয়েছো শিক্ষার জন্য, কিসের জন্য? আমার নবীজি আজ থেকে 1500 বছর আগে বলে গেছে, তুমি যদি শিক্ষা অর্জন করার জন্য ঘর থেকে বের হও, এটা মাদ্রাসা হতে পারে, মাহফিল হতে পারে, মসজিদ হতে পারে, অ্যানাদার প্লেস হতে পারে, যে কোনো জায়গা হতে পারে, যে কোনো জায়গায় যদি তুমি শিক্ষা অর্জন করার জন্য পথ চলো, যতক্ষণ না পর্যন্ত তুমি ঘরে না ফিরবে ততক্ষণ তুমি আল্লাহর রাস্তায় আছো। যুবক রে, শুধু এখানে একান্ত নয়, আমার রাসূল বলেছেন, কেউ যদি একটা ঘন্টা বা কিছু সময়, তোমরা যারা মাহফিলে বসেছো, আমার বাবা আপনারা যারা মাহফিলে বসেছেন, আমার দাদা ভাই মাহফিলে বসেছেন, যারা আপনারা যারা আজকে মাহফিলে বসেছেন, আপনাদের মর্যাদা কত বেশি বেড়ে গেছে, কত সওয়াব আপনার আমলনামায় চলে এসেছে, আপনারা কল্পনা করতে পারবেন না। আমি আপনাদেরকে আজকে বলে যাই, যখনই মাহফিলে যাবেন, যেদিনে মাহফিলে যাবেন, ওই হাদিসটা শুধু মনে রাখবেন, আপনার জীবনে কোনোদিন ওয়াজের প্রয়োজন হবে না। বলে হুজুর হাদিসটা কি? আমার নবীজি বলেছেন, একটা ঘন্টা সময় বা কিছু সময় যদি রাতের বেলা কেউ যদি একটুখানি শিক্ষা অর্জন করার মধ্যে নিজেকে নিয়োজিত রাখে, আমার নবীজি বলে দিলেন, সেই যেন সারা রাত ভর ইবাদত করলো। আপনার তো 1 ঘন্টা হয় নাই, আমার কাছেই হয়ে গেছে বন্ধু 1 ঘন্টা 20 মিনিট। কত মিনিট? আমার আগে যিনি আলোচনা করছে ওনার আলোচনাও শুনেছেন। আমার নবীজির হাদিস হলো 1 ঘন্টা বা কিছু সময় যদি তুমি দিনের শিক্ষা অর্জন করো, ও বন্ধু তুমি এই মাহফিল শেষ করে গিয়ে ঘুমাইবা, তুমি তো সারা রাত পড়ো, বাকি সময়টা ঘুমাবে। আমার নবীজি বললেন, তোমার ওই বাকি রাত আমলের মধ্যে কবুল হয়ে যাবে। এবার আসেন বন্ধু, আমাদের মধ্যে অনেকে আছে বন্ধু একদিন শিক্ষা অর্জন করে কয়দিন? একদিন যদি তুমি শিক্ষা অর্জন করার মধ্যে নিজেকে নিয়োজিত রাখতে পারো, আমার নবীজি জানিয়ে দিয়েছে, তুমি 3 মাস রোজা রাখার চাইতেও বড় ইবাদত করেছো। তার মানে হলো, আপনি যদি বন্ধু একদিন যদি শিক্ষা অর্জনের মধ্যে, জ্ঞান অর্জনের মধ্যে নিজেকে নিয়োজিত রাখতে পারেন, আমার রাসূল জানিয়ে দিয়েছে, আমার আল্লাহ খুশি হয়ে 3 মাস রোজা রাখলে যে সওয়াব পাবেন, ওই সওয়াব আপনারা আমলনামায় দিয়ে দিবে। তাই মাহফিল স্টাইল আপনার আরো জোরে বলেন। আমার রাসূল আরো বলে দিয়েছে, যুবক তোমরা শোনো, নবীজি বলেছেন, পৃথিবীতে তোমরা 2 ধরনের মানুষের সাথে কম্পিটিশন করো। কয় ধরনের? একজন হলো পৃথিবীর ধনী মানুষ, অথবা তোমার এলাকার ধনী মানুষ, হালাল পথ উপার্জন করে, হালাল পথে দান করে, তুমি তার সাথে কম্পিটিশন করো। হুজুর কেমন করে করব? আল্লাহকে দরখাস্ত করে দাও, আল্লাহ আমাকে ওই ব্যক্তির মতো ধনী বানাও, এবং আমার ধনগুলো যেন মসজিদ মাদ্রাসা এতিমদের কাজে লাগে, ওইভাবে আমি যেন তার মতো দান করতে পারি,
ওই ধরনের টেকনিক তুমি আমাকে দান করো। এটা হলো একটা অপশন। আর একটা অপশন হলো আমার রাসূল জানিয়ে দিয়েছে, তোমরা যখন কম্পিটিশন করো তোমার সমাজে বা তোমার এলাকার মধ্যে অত আত্মীয় স্বজনের মধ্যে সুশিক্ষিত লোক আছে না নাই? রিয়েল শিক্ষা অর্জন করেছে, ওই সুশিক্ষায় শিক্ষিত এডুকেটেড পারসন যিনি, তুমি তার সাথে কম্পিটিশন করো। হুজুর কেমন করে করব? আল্লাহ কি বলে দাও, আল্লাহ গো আমাকে ওই ব্যক্তির মতো সুশিক্ষিত করো যেই মানুষের কদম লাগলে অন্ধকার দূর হয়ে যায়, যেই মানুষের কদম লাগলে অভাব দূর হয়ে যায়, তার মানে যার শিক্ষার আলোয় বন্ধু মানুষ আলোকিত হতে পারে। আমাকে ওই রকম শিক্ষা অর্জন করে দাও। ও বন্ধু, এই দুইটার একটার ধারে কাছেও আপনি আমি নাই। কথা কয় না? তাহলে শিক্ষা অর্জন করা ফরজ, এটা করবেন তো? করা দরকার কিনা? হ্যাঁ, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা যিনি বসরা ইউনিভার্সিটির লেকচারার ছিলেন, তিনি বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। তিনি বলেছেন পৃথিবীতে যত নবী রাসূল এসেছে সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবী সবচেয়ে সফল। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করলেন, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। 100 জন প্রভাবশালীর তালিকা করে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা সবচেয়ে প্রভাবশালী বলে আপনার আমার প্রাণের নবীকে আখ্যায়িত করেছেন। তাহলে আমরা সেই নবীকে ফলো করার দরকার আছে না? এই নবীটা কেমন জানেন? এই পৃথিবী থেকে চাঁদ 1,40,000 মাইল দূরে। 1969 সনে নীল আর মস্ট্রং $50 লক্ষ কোটি পে করে দুই বন্ধুকে নিয়ে চাঁদের দেশে গেলেন। ওখান থেকে বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে পৃথিবীতে ফিরে আসলেন। আর আপনার আমার প্রাণের নবী এই পৃথিবী থেকে 1,40,000 মাইল ধরে চাঁদ ইশারা করতে দেরি, চাঁদটা দুইটা টুকরা হতে দেরি হয় না। আমরা সেই নবীর উম্মত। নবীকে ফলো করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আমরা ফলো করবো তো? নবীকে ফলো করলে লাভ না লস? আরো জোরে। এই নবীকে যদি ফলো করতে হয় সর্বপ্রথম আপনার অন্তরে রাখবেন প্রেম, সেকেন্ড টাইম রাখবেন ভয়। এই দুটো যদি আপনি রাখতে পারেন তাহলে আপনি সফল হয়ে যাবেন। ছোট্ট কয়েকটা হাদিস বলে শেষ করে দেই। আজকে আপনারা যে আসছেন আপনারা কিভাবে আল্লাহর কাছে চলে গেছেন। বুখারী শরীফের হাদিস, হাদিসের রাবী হলেন, এটা মনে আছে? এই কই তুই বল, এই কম আনে আপনারা আমার কথার দিকে মন নাই আছে? তা আমি যে কইলাম হে কম আনে, হাসলেন না কেন? আমরা কি বরিশাল? আমরা কোথায়? কুমিল্লা। তো আমরা বরিশালের কথা কইছি, একটু ব্যতিক্রম মজা লাগার কথা না? তা হাসি দিলেন না কেন? আমার সবচেয়ে বেশি সুন্দর হয়েছে আমার এই স্বাস্থ্য ভাইদের হাসিটা, রুমাল পেঁচে রাখছে। এই কথা বলেন, আর আমার একটা সুন্দর আলী আছে আমার স্বাস্থ্য ভাই কন্যারে, এটা শুধু হাসে, তারে আমার পছন্দ হয়েছে, অনেক পছন্দ হয়েছে। ওইটা হাসে, ওই যেটা কেন পছন্দ হয়েছে জানেন? এদিক থেকে এটা ওয়াস্তব। আমার রাসূল বলেছে তোমার জীবনকে সুস্থ রাখার জন্য যতগুলো অপশন আছে এর মধ্যে অন্যতম হলো হাসি। নবীজি বলছেন ফ্রি থাকো, হাসো, ফ্রি থাকো, হাসো। হাসলে তোমার হার্ট কি থাকবে? ফ্রি থাকবে। হার্ট যখন ফ্রি থাকবে তোমার সুস্থতা তত বেশি থাকবে। সুবহানাল্লাহ বলে না? তবে অনেক বেশি হাসা যাবে না, অনেক বেশি হাসলে অন্তর মরে যায়। কি হয়ে যায়? আর আপনার তো আসল তো অন্তরই। এই দেহ কিন্তু এটা কিন্তু ডেড হয়ে যাবে। আই এম এ ডেড অথবা ডেড বডি আমরা বলি না, তার মানে দেহের মরণ আছে, কিন্তু ডেড সোল কেউ বলে না। কারণ আত্মার কোনো মরণ নেই, আত্মার কোনো ক্ষয় নেই, আত্মার কোনো বিনাশ নেই। See the soul is the word of my Lord. আত্মা শুধু স্থান পরিবর্তন করে, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। قُلِ الرُّوحُ مِنْ أَمْرِ رَبِّي। কথা কি বুঝতে পারছেন আমার? এদিক তাকান, সর্বশেষ আলোচনা, এদিক তাকান। আমাদেরকে দেখান, আপনারা যে আজকে আসছেন আপনাদের লাভটা আমি একটু বুঝাই শেষ করি। নবীজি বলেছেন কেউ যদি জুমার দিনে নবীকে ভালোবেসে 80 বার দরুদ পড়ে, আমার নবীজি বলেছেন আল্লাহ তার খুশি হয়ে 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দেয়। হাদিস খারাজতে দায়ালামি শরীফের মধ্যে রাবী হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী, আপনার নবী, দো জাহানের বাদশা নবী বলেছে কেউ যদি মদিনা ওয়ালার সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রতিদিন যদি 1000 বার যদি দরুদ পড়তে পারো, আমার নবীজি বলছেন জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। প্রেম কিনা?
ওমা এই দুইটা হাদিস কি প্রেমের না? নবীর প্রতি ভালোবাসা না? কারণ নবীরে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা হয়ে যায়, আর হক্কানি আলেমকে ভালোবাসলে নবীর ভালোবাসা হয়ে যায়। এটা হাদিস, কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত। এবার আসেন বন্ধু মজার হাদিসটা বলি, কথা বলেন। এই এই স্টপ, এই মনু এই কর্নারে কথা কইতেছে কিরফিন নে, এই আমি কথা কওয়া যাইবে না মনু, মোর অনেক কষ্ট হইতে আছে, মুই অজু ওয়াজ কইতে ফাটাইয়া লইতে আছি। এরপরেও তো সবদি হাসে না, এরপরেও সবদি হাসে না, এটি হার্ট অ্যাটাক করে মরবো তো। আমার উদ্দেশ্য হলো মানুষকে একটু হাসিয়ে অ্যাক্টিভ করে যাওয়া, কারণ এখনকার মানুষ হার্ট অ্যাটাকে মারা যায়, কারণ এখনকার মানুষ আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, পাড়া প্রতিবেশী কারোর সাথে কিন্তু গুড কমিউনিকেশন রাখে না। মানে সে নিজেকে নিজে অনেক বড় মনে করে, একা চলে, একা পথে হাঁটে, একা খায়, একা পড়ে, এই জন্য তার উপরে একটা নেগেটিভ প্রভাব পড়ে। আর এই প্রভাবকে কিন্তু তাকে অল্প সময় পৃথিবী থেকে আউট করে নিয়ে যায়, যদিও মৃত্যুটা আল্লাহর হুকুম। কিন্তু বাস্তবতাকেও তো আপনি অস্বীকার করতে পারবেন না। অনেকে দেখবেন সন্তানের ব্যথা সইতে না পারে মানসিক রোগে আক্রান্ত হয়ে চলে যায়। এটা হলো বাস্তবতা, ওইটা হলো আল্লাহর হুকুম। কথা বুঝে আসছে? সর্বশেষ তোমরা আমাকে বিরক্ত করো না, এতক্ষণ তোমাদের আচরণ খুবই চমৎকার ছিল। এখনকে কর্নার থেকে কাউন্টিং করতেছে, সাউন্ড দিতেছে, এটা আমরা কাউন্ট করতেছি, এটা কিন্তু অত্যন্ত বিরক্তিকর। আমি ওয়াজ শেষ করে দিচ্ছি, তোমরা ওয়াজ শুনতে আসো নাই, তাবারক নিতে আসছো, তাবারক সবাই আগে তোমাদেরকে দেওয়া হবে। আমি বললাম তো সবার আগে তোমাদেরকে তাবারক দেওয়া হবে। এইখানে এতক্ষণ এই 1.5 ঘন্টা যাবত যারা আলোচনা করেছে, একটা লোক আলোচনা শুনেছে তাবারকের আশায় বসে নাই। কারণ মাহফিলে গেলে অনেক সময় দেখা যায় ছেলেরা বেয়াদবি করে, হাসাহাসি করে, কিন্তু আজকে আমি দেখতে পেলাম প্রত্যেকটা যুবক ছেলে পর্যন্ত অত্যন্ত ভদ্রতার সাথে বসে আছে। তাহলে তার হৃদয়ে কি লেগেছে? আল্লাহ রাসূলের প্রেমের রং লেগেছে। কথা বলে না? সর্বশেষ প্রেমের ওয়াজটা শোনাই, এটা কিন্তু হাদিস শরীফ, বুখারী শরীফে। শোনেন, আমার রাসূল বলেছে, বান্দা আল্লাহ সম্পর্কে যেমন মন্তব্য করে ঠিক আল্লাহ বান্দার কাছে তেমন। ওমা সুবহানাল্লাহ কয় না? আমরা যদি আজকে মনে মনে নিয়ত করি যে আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দিবে, হ্যাঁ মাফ করে দিবে, কারণ নবী বলেছে। কারণ তোমার নিয়ত তো মাফ করা, মাফ পাওয়ার নিয়ত। আমার নবীজি বলেছে, যুবক কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণ যায়, আমার আল্লাহ বলেছে, আমার রাসূল জানিয়ে দিয়েছে, আল্লাহ তার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসে। কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে 1 হাত পরিমাণ যায়, আমার রাসূলকে আমার আল্লাহ ডাক দিয়ে বলল, হাবিব আপনি জানিয়ে দেন আমার পাগল বান্দাগুলোকে, তারা আমার জিকির করতে 1 হাত এগিয়ে আসছে, আমি তাদের দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসি। আমার নবীজি বলেছে, কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায় রে, আমার আল্লাহ বান্দার দিকে দৌড়ে আসে। আমার রাসূল বলেছে, কেউ যদি নরমাল জলসায় বসে পৃথিবীতে জিকির করে, আমার আল্লাহ বলেছে, হাবিব আপনি জানিয়ে দেন তার চাইতে উত্তম জলসায় আমার আল্লাহ তার বান্দার জিকির করে। তাইলে কেউ 1 বিঘা আসছেন, আল্লাহ 1 গজ আসছে, কেউ 1 হাত আসছেন, আল্লাহ 2 হাত আসছে, কেউ এসেছেন হেঁটে হেঁটে, আল্লাহ আসছে দৌড়ে। বলে হুজুর তার প্রমাণ কি? তার প্রমাণ হলো আপনি আল্লাহকে যত দ্রুত আপন করে পেতে চান, আল্লাহ তার চাইতে দ্রুত আপনার আপন হয়ে যায়। এখন আপনাকে যদি কেউ প্রশ্ন করে যে তুমি বলো, তুমি তো এতক্ষণ জিকির করেছো, তোমার আল্লাহ কি করে? এখন আপনি বলে দিবেন, আমি মাই কনফিডেন্স ইজ ভেরি হার্ড। ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? আমার আত্মবিশ্বাস অনেক শক্ত। কেমন শক্ত? আমি হৃদয় থেকে আমার মাওলার জিকির করেছি, আমি বলতে পারবো আমার মাওলাও আমার জিকির করেছে। খালাস, আলোচনা শেষ। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনায় কষ্ট পেয়ে থাকলে আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন, ভালো লাগলে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে মানে ইসলামী জিন্দেগি দান করুন, সকলে বলুন আমিন। এখানে একটা এতিমখানা আছে, কি আছে?
10 থেকে 15 মিনিট কি আছে? কথা বলে না। এখানে একটা এতিমখানা আছে। আপনারা অত্যন্ত চমৎকার ভাবে আলোচনা শুনেছেন। আপনারা ঈমান ঠিক আছে, আপনাদের তাকওয়াও ঠিক আছে, আপনাদের বসা এবং উপস্থিতি মনোযোগ বলে। সূরা বাকারাতে আল্লাহ বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই খেয়াল করেন, ওয়াজ বোঝেন ঈমানদার কাকে বলে। নবীজি বলেছেন সাবধানে ওরাই কারা যারা অদৃশ্য বিশ্বাস করে, সালাত কায়েম করে। সবচেয়ে মজার বিষয় এটা দিয়ে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বড় পরীক্ষায় ফেলাইছে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ যে সম্পদ দিয়েছে, সম্পদ থেকে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করে তারা হলো ঈমানদার। তাহলে আপনি করলে সবগুলো করতে হবে, বেশি করেন বা কম করেন, ঠিক কিনা বলেন? আরো জোরে। আপনাদের যার যার সামর্থ্য অনুযায়ী 10 থেকে 15 মিনিট, এরপরে মোনাজাত দিয়ে দেব। 10 থেকে 15 মিনিট বলে হুজুর আমি এই মাদ্রাসার জন্য, এতিমদের জন্য আমি দান করব। যার যার ইচ্ছা মতো, কাউকে আমি কোনো অ্যামাউন্ট দিব না। আপনারা কি দিবেন? ওমামা মাদ্রাসা দিবেন না? দিবেন না? সাদকায়ে জারিয়ার মধ্যে যদি আপনার বাচ্চা, একটা বাচ্চা যদি এখানে শিক্ষা অর্জন করে, কি করে? শিক্ষা অর্জন করে শুধু আলেম হয়ে কোরআনে হাফেজ হয়ে যে বাইরে যা সারা জীবন আমল করে, আপনি চলে গেল, আপনার আমল নামায় সাদকায়ে জারিয়া সওয়াব যাইতেই থাকবে, যাইতেই থাকবে। এখানে আরেকটা মজার বিষয় আছে, আমার দিকে তাকান, আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেই। রাসূল বলেছে, আমার নবীজি একদিন এক অসুস্থ সাহাবীর বাড়ি গেলেন তাকে দেখতে। দেখতে যাওয়ার পরে ওই সাহাবী ডাক দিয়ে বললেন, নবী গো, আমার সব সম্পত্তি আল্লাহর পথে কুরবানি করে দিব। আমার নবী বললেন না। তারপরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, অর্ধেক দিয়ে দিব। নবীজি তারপরে বললেন না। এরপরে নবীজি বললেন, সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, 1/3 অর্ধেক, 3 ভাগের 1 ভাগ দিয়ে দিব। নবীজি বললেন, হ্যাঁ এটা করতে পারো। 2 বার কেন নবীজি না করলেন? কারণ আপনি যদি সবটা দান করে দেন, আপনার সন্তান হয়ে যাবে মিসকিন। আপনি যদি অর্ধেক দান করে দেন, আপনার ছেলে হয়ে যাবে ফকির। কারণ আপনি চলে যাওয়ার পরে আপনার সন্তান ফকির হয়ে মানুষের ধারে ধারে খুঁজবে। এটা ইসলাম বলেন, আল্লাহ বলে না, রাসূলও বলে নাই। 3 ভাগের 1 ভাগ করো, তাতে তোমার সন্তানেরও কোনো ক্ষতি হবে না, বরঞ্চ তোমার এই দান তোমার আপন সম্পদ হয়ে কবরে যাবে। যেমন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, নবীজি একদিন আমি যেমন ওয়াজ করেছি এরকম তো ছিল না, ওই পরিবেশ অনুযায়ী সাহাবীদেরকে বললেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ পছন্দ করো? সাহাবীরা বললেন, নবী গো, না, আমাদের মধ্যে এমন কেউ নাই। এবার আমার নবীজি যখন বললেন, তখন নবীজি পুনরায় আবার বললেন, তোমার সম্পদ এবং ওয়ারিসের সম্পদের মধ্যে